হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নতুন মাছের পরিচয় করিয়ে দিই। এটা হয়তো বা আপনারা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। তো দোকান থেকে কিনে আনার সময় দোকানদার আঙ্কেল বলেছিল যে এটা নাকি সমুদ্রের খলসা মাছ বা এরকম কিছুই হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী মাছ। এটা কি সত্যিই খলসা মাছ সমুদ্রের, না কি হবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে সঠিকটা আমাদের শিওর জানা নেই। তো মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আজকে এই মাছগুলো দিয়ে কুমড়া দিয়ে রান্না করব। বাসায় ঘরোয়া পদ্ধতিতে আমরা ঘরে যেরকমভাবে খেয়ে থাকি তেমনভাবে। তো মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলো কিন্তু ভেজে রান্না করব আজকে আমরা। আর এখানে মিষ্টি কুমড়াগুলাও কেটে একটু কেচে নিয়েছি যাতে হলুদ লবণগুলো সুন্দরভাবে ঢুকে। অ্যান্ড আমরা কুমড়াটাও সুন্দর করে লাল লাল করে ভেজে আজকে রান্না করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ, এটাকে ব্লেন্ড করে নিয়েছি আমরা। আজকে পেঁয়াজ বাটাটাই ইউজ করব। আর আছে এখানে কিছু মশলা। তো মশলার মধ্যে প্রথমেই লবণ, তারপরে আছে মরিচের গুঁড়া, তারপরে আছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা আর টমেটো পিউরি। আপনারা চাইলে এটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আপনারা একটু টক টক পছন্দ করলে মানে সেটা ইউজ করবেন, না করলে এটা স্কিপ করবেন। তো এখন আমরা কুমড়ার গায়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এটাকে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে তারপরে আমরা রান্না করব। তারপরে আমরা মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিব। প্রথমে তেল গরম করতে দিয়ে দিই। এখন আমরা মাছগুলোকে হলুদ লবণ মেখে নিব। তো এখন একে একে মাছগুলোকে প্রথমে ভেজে নিব, এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিয়েছি। এখন আমাদের পালা কুমড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার। কুমড়াগুলো ভেজে নিব। কড়াইটা আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে এখন আমরা লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, টমেটো পিউরি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। আবারও বলছি, টমেটো পিউরিটা আপনারা স্কিপও করতে পারেন যদি আপনারা একটু টকটক পছন্দ না করেন। আর যদি পছন্দ করে থাকেন তাহলে টমেটো পিউরিটা ইউজ করতে পারেন, এটা কিন্তু স্বাদটা খুব ভালো আনে। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা পানি দিয়ে দিব। পানির মধ্যে তারপরে আমরা কুমড়াটা দিব। এমনি তো কুমড়া তো অনেক নরম, তারপরে আবার ভাজা হয়েছে আরও নরম হয়ে গেছে। যদি কষানো হয় তাহলে কিন্তু একদম গলে যাবে। আর এটাকে আমরা একদম ঝোল রাখবো না, একটু বেশি পানি দিব না, যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিব। তো পানিটা ফুটে আসার পরে এখন আমরা কুমড়াগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদমই ঝোল রাখবো না, একদম তেল বের হয়ে একদম একটু পোড়া পোড়া করে ফেলবো। তো ঝোলটা কুমড়া দেওয়ার পরে ঝোলটা ফুটে আসলে তারপরে আমরা এখন মাছটা অ্যাড করে দিলাম। তো এবার কিছুক্ষণ রান্না করে ঝোল আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে
মানে আমরা ঝোল একদমই রাখবো না, মানে একদম গা মাখা একদম তেল বের হয়ে যাবে সেরকম আমাদের প্রয়োজন মতো রেখে তারপরে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে রান্না। তো এই মুহূর্তে আমরা গ্যাসটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা একদম গা মাখা একদম পোড়া পোড়া করে ফেলেছি। তো এই যে আমাদের কুমড়ো এবং সমুদ্রের খোসা মাছ রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং বাসায় অবশ্যই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু আমরা খুবই ঘরোয়া পদ্ধতিতে সাধারণভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা উৎসাহ পাই। ধন্যবাদ।